গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার। উঠেছি তখন কটা বাজে? তখন বাজে প্রায় 7:30। উঠে বাসি উঠোন টুটুন ঝাড় দিয়ে আর কি, যে ডেইলি যেটা রুটিন থাকে সেটা করলাম। উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে দুজনে মিলে চা খেলাম। চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটেও গেছে। তারপরে এই যে দেখো চলে এসেছি। এখানে অনেক জামা কাপড় ছিল, 4 জনার ভিজে জামা কাপড়, যেহেতু মেলতে পারিনি বৃষ্টির কারণে। আর এত জামা কাপড় ঘরে কোথায় মেলবো? ঘরে আমার অত জায়গাও নেই। তো সব ঢিপ দিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে ধুয়েই রেখেছিলাম। তো আবার ধুলাম, একটা মানে গন্ধ বেরোচ্ছিলো কীরকম, তো সেই কারণে সার্ফ দিয়ে আবার নতুন করে ধুলাম। ধুয়ে এখন দেখো এখানে আমি জল চিপছি। এগুলো পাশের দড়িতে এখন মেলে দেবো। আমার সামনে যে দড়িটা আছে এটা হবে না, কেননা অনেকটা জামা কাপড়, তো সেটা আমি ওই পাশের দড়িতে মেলে দেবো। আর ঝড় বৃষ্টির কারণে যা দুর্গতি সে তো আর কী বলবো। আমার পাখির খাঁচা মাচা খুলে সব পড়ে গেছিলো, সেইগুলো আবার তোমাদের দাদাভাই ঠিক করলো। পাখির খাবারটা ভিজে গেছিলো, সেগুলো ঠিক করলো। তারপরে হচ্ছে গাড়ির ট্যাঙ্কিটা খারাপ হয়ে গেছে, তো আজকে কাজে যেতে পারিনি, ওটা নিয়ে আর কি বেরোবে, একটু ঠিকঠাক করবে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না বান্না করবো এখনও সিদ্ধান্ত হয়নি, তবে ঘরে পটল আছে, পটলটা ভাজবো এটুক জানি। আর একটু ভালো মাছ পেলে সেই মাছটা নেব, ঠিক আছে? যেহেতু একটু তেলাপিয়া টিয়ে নেবো না, একটু ভালো মাছ পেলে নেব। তো চলো, সারাদিন তোমরা সঙ্গে থাকো। জামা কাপড় কেচে নিয়ে এই যে চলে এসেছি, দেখো এখানে মেলবো, ঠিক আছে? আর কি বলবো, মানে একটা বাচ্চা করলে কিছু বলা যায় না। একটা দেখো, এটা মানে তোমাদের দেখাবো, দাঁড়াও। মানে আমার একটা জামাইবাবু সম্পর্ক, ওই বাড়ির পাশে থাকে। তো একটা বাচ্চা করলে মানানো যায়। আমি এদিকে জামা কাপড় মেলছি, উনি সামনে এসে জিভ অর্ধেক বের করে দিয়ে দাঁড়িয়ে আছে, সে জ্যান্ত কালী ঠাকুর হয়ে গেছে। পরে আমি দেখছি যে কি হলো ব্যাপারটা। তারপর ভাবলাম যে কেটে আবার করবো, অতটা জামা কাপড় মেলেছি আবার করবো, মানে এতটা রাগ হচ্ছিল না। জামাইবাবু আর কিছু বলতেও পারছিলাম না, অন্য লোক হলে না যা মুখ করতাম না, সে মানে আর কি বলবো তোমাদের। যাই হোক, চলো জামা কাপড়গুলো এখানে মেলে নিই, এবার যাবো রান্নার দিকে। তারপরে চলে এসেছি, দেখো এখানে মাছ নিতে পেয়েছি, একটু ভালো মাছ, রুই মাছ। মাছটায় অল্প ডিম হয়েছে, কিন্তু মাছটা ভালো আর খেতেও বেশ দারুণ হয়েছিল। পাতলা ঝোল করেছিলাম বেগুন দিয়ে। তো এই যে দেখো দাদার কাছে নিয়েছে, অনেকটাই ছিল, বলেছিল দিদি তুমি গোটাটা মানে পুরোটা নিয়ে নাও, 1 কেজির বেশি হবে। আমি বললাম না, এমনি রুই মাছ কেউ খেতে চায় না, তারপরে আবার ওই ডিমওয়ালা রুই মাছ দেখলেই তোমাদের দাদাভাই মানে বক বক করবে। কিন্তু কি বলো তো, হচ্ছে গিয়ে মেয়ের জন্য নেওয়া, টিফিনে দিতে হয় তো মেয়েটাকে, তো সেই কারণে নিলাম। আর মাছটা খুব যে খারাপ তাও না। তো এখানে দেখো 500 মতো নিয়েছি। আমি বলছি দাদা বেশিও কাটবে না কমও কাটবে না। ও যে কাটতে গেলে তো একটু বেশি কম হয়। আমি বলছি না, তুমি কম হোক তাও ভালো, কিন্তু বেশি কাটবে না। তো যাই হোক, ওনার পরিমাণ মতন 500 মতন হয়েছিল। এখানে দেখো মাছটা আমি নিয়ে নিলাম। এবার এটাকে ধুবো, ধুয়ে টুয়ে তারপরে রান্নার দিকে যাব। এটা গেল পুড়ে। বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। মেয়েকে একটা পেটির মাছ দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে ভাত। চলো টিফিন টেবিল একটু গুছিয়ে দিই, বেরোবে। এখন কটা বাজে জানি, 9:40 হয়ে গেছে।
বন্ধুরা রান্না বান্না করে নিয়ে এসে এই যে বসলাম। চলো একটু দেখিয়ে দিই, না দেখালে ভালো লাগে না তোমাদের। এই দেখো, এই মাছটা ওই ভাজ থেকে ভেঙে গেছিলো, এটা মিনির জন্য রেখে দিয়েছি। আর মাছের ডিম দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে পটল ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল পাতলা করে, ঠিক আছে। মেয়েকে টিফিনে দিলাম। আর তোমাদের দাদাভাই বাড়ি ছিল, গাড়িটা নিয়ে গেল গ্যারেজে, খেতে দিলাম, ব্যাস। ঢাকা দিয়ে রেখে দিই। রান্না বান্না কমপ্লিট করে রান্নার জায়গাটা গুছিয়েছি। অনেকটা সবজির খোলা টোলা ছিল, সেগুলো গিয়ে ফেলে দিয়ে এসেছি। দিয়ে এসে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে এখন এগুলো উবুর করে দিই, ঠিক আছে। চলো এগুলো উবুর করে দিই। মেয়েকে বললাম যে মনে তুই স্নান করে নে, স্নান করে খাওয়া দাওয়া করে নে, ঠিক আছে, আমার একটু দেরি হবে। তো বন্ধুরা এখন বাজে 3:30, বাসন টাসন ধুয়ে স্নান করে আজকে আমি ঠাকুর দিতে পারিনি একটু অসুবিধার কারণে। তো আমার দাদা সেই গাড়ি নিয়ে গেছে, এখন আসেনি, আসলে ওকে দিয়ে দেবো, কারণ আমার অসুবিধা আছে, আমি দিতে পারিনি। আর স্নান টান করে আমি দুটো খেয়ে শুয়েছিলাম, মাথাটা প্রচণ্ড ধরেছে, মনে বৃষ্টির জল লেগেছে সেই কারণে। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এই উঠলাম, বাইরে জামা কাপড় আছে সেগুলো আনবো, ভাস টাস দেবো, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম, রাস্তাঘাটে বেরোলেই হচ্ছে গিয়ে মাথা ধরবে, এই বৃষ্টির মধ্যে ভিজলেই মাথা ধরবে, আবার রাস্তায় বেরোলেই মাথা ধরে, এই একটা সমস্যা। যাই হোক, কি আর করা যাবে, দোকান খুললে ওষুধ এনে খেতে হবে, মাথা ধরলে না আমার মাথা ঠিক রাখতে পারি না, ঠিক আছে। চলো সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, তবু সন্ধ্যে বললাম, কারণ তোমাদের দাদাভাই এসেছিলো। দেখো মাতালের মতন টুলছি, নিচে মিনি বসে আছে। তোমাদের দাদাভাই এসেছিলো, গাড়ির ট্যাঙ্কি ঠিক করে নিয়ে সেটার পেছনে একটু ছিলাম। তো তারপরে খেতে টেতে দিলাম, শুয়ে শুয়ে এখন ফোন দেখছে, সিআইডি দেখছে, আর আমি এখানে চা বানিয়ে নিয়েছি। চলো চা খেয়ে নিই। আর মেয়েদের জন্য চাউমিন বলে আসলাম দোকানে, 2 মেয়ে খাবে, চাউমিনটা অর্ডার দিয়ে আসলাম। আর এখন আমি খাবো চা, লাল চা সঙ্গে একটা বিস্কুট, খিদে খিদে লাগছে, ঠিক আছে। চলো খেয়ে নিই। আর আজকে রাত্রে রান্না বান্না নেই, বিশাল আনন্দ লাগছে, অনেক ভাত আছে, ভাতে জল দিয়ে রেখে দিয়েছি, ডালের বড়া বা ডিম ভাজবো, ওই দিয়ে রাত্রে হয়ে যাবে। তো ওটা পরের পর্ব, আগে খেয়ে নিই, ঠিক আছে। চলো বন্ধুরা, এই যে গরম গরম চাউমিন চলে এসছে মেয়েদের, ইয়াম্মি ইয়াম্মি, তুমি খাবা? কি গরম, আমি একটুখানি নিয়েছি, আর এটা 2 মেয়ের। এখন বাজে 9:40, 10টা বাজে আর কি, মেয়েদের খেতে দেবো। তো ডিম ভেজে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে। তা কি করব, মানে মেন যে সেই তো অবেলায় খেয়ে শুয়ে পড়ছে, সে খাবে কিনা আমি জানিও না, জিজ্ঞাসা করবো, যদি খায় অনেক ভাত আছে, হয়ে যাবে। আর ডিম ভেজে নিয়েছি, 2টো ডিম, 4টে ডিম ভেজে নিয়েছি, ব্যাস ওই দিয়ে। আর লঙ্কা ভেজেছি। রাত্রে আর কী লাগবে বলো, এতটা ভাত কি নষ্ট করা যায়, কতটা ভাত দেখবা, তারা তোমাদের আমি দেখাচ্ছি। তো ওই জন্য ভাবলাম আর রান্নাবান্নার ঝামেলায় যাবো না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আচ্ছা ভাত খাবা, ভাত খাবা, খাটের উপর বসে আছে দেখো, এই দেখো কত ভাত, কিরকম খাই আমরা তাহলে ভাবো। সকালবেলায় রান্না করেছি দেখো, এত ভাত, এত এত ভাত ফেলতে ইচ্ছা করে, গায়ে লাগে না বলো, কীরকম তাহলে খাই ভাবো। সকালবেলায় 750 চাল নিয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে, মেয়েকে টিফিনে দিয়েছি, শুধু সকালে আমি খাইনি, ছোটো মেয়ে খাইনি, ওই দুপুরে খেয়েছি, ব্যাস। আর এই যে সব ভাত, বলো তাহলে কতটা ভাত খাই আমরা। আর এই হচ্ছে ডিমের অমলেট, আর লঙ্কা ভেজে নিয়েছি, ঠিক আছে। চলো, পেঁয়াজ তুই খেলে নিয়ে আয়। বন্ধুরা আমাদের রাত্রের খাবার
হেভি টেস্টি টেস্টি লঙ্কা ভাজা, ভাত, ডিমের অমলেট। এই যে আমার মাজনের মুখে দিয়ে দিলাম, এবার আমরা খাবো।